প্যারে হাজিরিন, এই পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সময়ের সাহসী সন্তান নবীন আলিমুদ্দিন, আমাদের ঐতিহ্যবাহী বুহাটা বাইতুল আমান জামে মসজিদের মুহতারাম খতিব, আজকের নুরুল উলুম কওমি মাদ্রাসার যার উদ্যোগে আয়োজন, নুরুল উলুম কওমি মাদ্রাসার সুনামধন্য নাজিমে তালিমাত হযরত হুমায়ুন মাওলানা আবু গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل ومن يضلل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس استغفروا ربكم وتوبوا إليه فإني أستغفر الله وأتوب إليه في كل يوم 100 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا محبة الشتين نماز الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী নুরুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মজলিসে উপস্থিত হয়ে দিনই আলোচনা করার এবং শোনার সুযোগ দিয়েছেন। সেজন্য সকলেই দিন থেকে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলার ফজল ও করম, দয়া মায়া, মুহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা আমাদের শামিল হাল হয়েছে বিধায় এই দ্বীনি মজলিসে অংশগ্রহণ করে দ্বীনি আলোচনা করার এবং শোনার সুযোগ পেয়েছি। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর অনেক বড় ihsan। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় স্বল্প, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের সূরা নূহ থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য গণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আয়াতসমূহ এবং হাদিসের আলোকে অল্প সময়ের মধ্যেই দুই চারটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সমস্ত মানুষের মধ্যে কিছু মানুষ ইমানদার আর কিছু মানুষ হচ্ছে বেঈমান। ইমানদার মানুষের মধ্যে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবন পরিচালনা করে, আল্লাহর আদিষ্ট জিনিসগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকা মতো নিজের জীবন পরিচালনা করেন। তাদেরকে কোরআনের ভাষায় নেককার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহ ওয়ালা হিসাবে আখ্যায়িত করা হয়। এই মুমিন মুসলমানদের মধ্য থেকে আরেক শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম সঠিক মতো পালন করে না। প্রায় সময় আল্লাহ তাআলার হুকুম আহকাম ছেড়ে দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুকরণ না করে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসে আম্মারার কুমন্ত্রণায় পড়ে সে গুনার কাজে লিপ্ত হয়। তাদেরকে বলা হয় কোরআনের ভাষায় গুনাহগার, বদকার। এই মুমিন মুসলমানের মধ্য থেকে এমন কোন মুমিন মুসলমান নাই যাদের গুনার কাজ হয় না। সকলেরই কোনো না কোনো ভাবে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, জেনে না জেনে, বুঝে না বুঝে, কোনো না কোনো ভাবেই গুনার কাজ হয়েই থাকে। প্রত্যেকটা মুমিন ঈমান আনার পর তার দ্বারা গুনার কাজ হয়। আর এই গুনার কাজ থেকে বেঁচে থাকার জন্য সবাই যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করি। এরপরেও যখন গুনার কাজ হয়, আমরা যদি এই গুনাহ নিয়ে মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ওয়াদা জাহান্নাম এর শাস্তি ভোগ করা, এই শাস্তি আমাদের ভোগ করতেই হবে। এই কারণে দুনিয়ার জিন্দেগিতে আমরা যাতে করে গুনাহ মুক্ত হয়ে, পুত পবিত্র হয়ে আল্লাহর সাথে আমরা মুলাকাত হয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কিছু আমল শিক্ষা দিয়ে গিয়েছেন, কিছু নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যদি আমরা সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করি, সেই আমলগুলো যদি আমরা নিয়মিত পালন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে একেবারে পুত পবিত্র বানিয়ে, নিষ্পাপ বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করবেন। এই আমল করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই কিন্তু কোনো না কোনো গুনাহ হয়। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে এমন একটা আমল সম্পর্কে আলোচনা করব, যে আমলটা সমস্ত আম্বিয়া কেরাম করেছেন। আম্বিয়া কেরাম যারা নবী এবং রাসূল, তারা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা তাদের পিছনের সামনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে মুক্ত করে একদম মাসুম বানায় দিয়েছেন। এই আমলটা সমস্ত আম্বিয়া কেরাম করতেন। সেই আমলটা কি? সেই আমলটা হচ্ছে ইস্তিগফার। এই ইস্তিগফারের আমল সমস্ত আম্বিয়া কেরাম করেছেন এবং আমাদেরকেও এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন। কাজেই আমরা যদি এই ইস্তিগফারের আমল করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 6টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 6টা। আমল কয়টা? আমল মাত্র একটা। সেই আমলের নাম হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফার শব্দটা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, মাপ চাওয়া। আমরা আমাদের বাংলা ভাষায় মাপ চাওয়া, ভুল করছি সেই ভুল করার জন্য মাপ চাওয়া। ভুল করছি কি? আল্লাহর হুকুম মানি না,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতন আমরা জীবন পরিচালনা করি না। এই ভুলটা আমরা করি কি করি না? এই ভুল করার জন্য কি করতে হয়? মাফ চাইতে হয়। আর এই মাফ চাওয়াটাকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় ইস্তিগফার। আমরা এই ইস্তিগফারের আমলটুকু করব। কবে করব? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس رسول الله صلى الله عليه وسلم বলেন يا أيها الناس হে লোক সকল ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি যেহেতু তোমাদের দ্বারা কোনো না কোনো ক্রমে যে কোনো ভাবে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ কাজ হবে। এই গুনাহ কাজ যখন হয়ে যাবে, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে তো ইস্তিগফার করো, মাফ চাও। ওয়া তুবু ইলাইহি, এবং তার দিকে তোমরা ফিরে আসো। শয়তানের পিছনে পড়ে তোমরা আল্লাহর পথ ভুলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছো। সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে গেছো। ওয়াতুবু ইলাইহি, তোমরা তাওবা করে ইস্তিগফার করে আল্লাহর রহমতের দিকে ফিরে আসো। ফাইন্নী আস্তাগফিরুল্লাহ, কারণ আমি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ওয়া আতুবু ইলাইহি, এবং আমি আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর রহমতের দিকে ফিরে আসি। এর অর্থ হলো যে আমি ইস্তিগফার পাঠ করি, আমি তাওবা করি ফি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মিআতা মাররা, 100 বার। কতবার বলেন নবীজি? বলেন তো, নবীজির কোন গুনাহ ছিল? উনি কি গুনাহগার না মাসুম? পাপ হওয়া সত্ত্বেও নবীজি প্রত্যেক আরেক বর্ণনার মধ্যে আছে আও আকসারা মিআতি মাররা, 100 বারের চাইতেও বেশি নবীজি ইস্তিগফার পাঠ করতেন। শব্দ কি নবীজি এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। শব্দটা কি বললাম আপনারা পড়েন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দুইটা শব্দ, এই দুইটা শব্দ নবীজি বলেছেন যে আমি প্রত্যেকদিন 100 বার পাঠ করি, তার চাইতেও বেশি পাঠ করি। ও আমার উম্মত, তোমরাও কমপক্ষে প্রত্যেকদিন 100 বার ইস্তিগফার পাঠ করো। কতবার? 100 বার। আমি বিশেষ করে আমার সামনে যারা বসা আছেন তাদেরকে তো বলছি, যারা বিভিন্ন দোকান পাটে ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত আছেন, যাদের পর্যন্ত আমার এই আওয়াজ যাচ্ছে, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, ব্যবসা তো করেন, সবসময় দোকানে কাস্টমার থাকে না, অনেক সময় আছে বেকার বসে আছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, তাসবিহ একটা হাতে রাখেন, অথবা তাসবিহ যদি না রাখতে পারেন, আপনি যখন একা একা বসে আছেন, কোনো কাস্টমার নাই, তখন আপনি ধীরে ধীরে পড়তে থাকেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সহজ না কঠিন? সবাই বলেন সহজ না কঠিন? আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা বাড়ি করে বসে থাকেন, অযথা অনর্থক চুপচাপ বসে আছেন, মাছ করতেছেন, তরকারি করতেছেন, কোনো কাজ নাই, হাতের কাজ হাতে করতেছেন, পায়ের কাজ পা দিয়ে করতেছেন, অথচ আপনার জবানটা একেবারে ফ্রি। এখানে আপনি চুপচাপ বসে আছেন। চুপচাপ বসে না থেকে কমপক্ষে আপনার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি করতে অভ্যস্ত হন। এই আমলটুকু যদি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে 6টা পুরস্কারের কথা বলেছেন। কয়টা পুরস্কার? 6টা। 1 নাম্বার পুরস্কার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
উম্মতকে 950 বছর দাওয়াত দিয়েছেন, উম্মত কথা শুনে নাই, তখন উম্মতকে এই অফার করেছিলেন, যে অফার উম্মতকে হযরত নূহ আলাইহিস সালাম করেছিলেন, সেই অফারটাই, সেই সুযোগটাই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে কুরআনের মধ্যে দিয়া উম্মতে মুহাম্মাদীকে জানায় দিয়েছেন, ও আমার উম্মতে মুহাম্মাদী, তোমরা এই ইস্তিগফারের উপর আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে 6টা পুরস্কারে পুরস্কৃত করব। 1 নাম্বার পুরস্কার, হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার উম্মতকে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ও আমার উম্মত, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, আর এই কথাটা তোমরা দিল থেকে জেনে রাখো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন গফফার, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহর কাছে যদি কেউ মাফ চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি এত বেশি খুশি হন যে খুশির কোনো অন্ত নাই, যে খুশির কোনো সীমা নাই। মুসলিম শরীফের মধ্যে লম্বা হাদিস আছে, আমার এই ঘটনা বলার, এই হাদিসের দিকে আমি যাচ্ছি না, একটা কথা মনে রাখেন, যারা নিয়মিত ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 1 নাম্বার পুরস্কার, ওই ইস্তিগফার পাঠকারী বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম বানাইয়া, নিষ্পাপ বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দান করেন। আমরা কি চাই যে আল্লাহ তাআলা আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে একেবারে মাসুম বানায় আল্লাহ তাআলা আমাদের মৃত্যু দিন? চাই কি চাই না? যদি এটা চাই, তাহলে আমাদের আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত আমরা আজম বিল জজম করি, দৃঢ় সংকল্প করি যে আমি কোনোদিন এই ইস্তিগফারের আমল ছাড়ব না। কমপক্ষে কতবার পড়ব? 100 বার। 1 নাম্বার পুরস্কার, জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 2 নাম্বার, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যারা নিয়মিত ইস্তিগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দীর উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন। রহমতের বৃষ্টি, অতিবৃষ্টি ক্ষতিকর, অনাবৃষ্টি ক্ষতিকর, কাজেই রহমতের বৃষ্টি যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের নিয়মিত ইস্তিগফার পাঠ করতে হবে। 3 নম্বর পুরস্কার, ওয়ায়ুমদিদুলাকুম বিআমওয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়মিত ইস্তিগফার পাঠকারী বান্দার অভাব অনটন দূর করে, দরিদ্রতা দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন খাজানায়ে গায়ব থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। সকল প্রকারের দারিদ্রতা আল্লাহ তাআলা মুক্ত করে দেন। দারিদ্র মুক্ত জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়মিত ইস্তিগফার পাঠকারীকে দান করেন। আমরা এই টাকা পয়সার জন্যই তো এই দিন রাত মেহনত পরিশ্রম করতেছি কি না? এই ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামারে, কৃষি কাজের মধ্যে আমরা যে সময় ব্যয় করতেছি, কিসের জন্য? রিজিকের জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ঘোষণা করেছেন, যারা নিয়মিত ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার দারিদ্রতা দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন, অনটন দূর করে দিবেন। রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন ওই ইস্তিগফার পাঠকারী বান্দা এবং বান্দীর জন্য। কয় নাম্বার পুরস্কার বললাম? 3 নাম্বার। 1 নাম্বার, জীবনের সমস্ত গুনাহ মাফ করেন। 2 নাম্বার পুরস্কার, আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। 3 নাম্বার পুরস্কার, অভাব অনটন দূর করে ধনী বানায়া দেন। 4 নাম্বার পুরস্কার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফার পাঠকারী বান্দা এবং বান্দীর যদি সন্তান না হয়, আর যদি কোন বান্দা বান্দী নিয়মিত ইস্তিগফার পাঠ করে, ওই বান্দা বান্দীকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেন। কেমন সন্তান? নেক সন্তান। সন্তান অনেক আছে, কিন্তু নেককার সন্তান খুব কম। কথা বলেন ঠিক না বেঠিক? নেককার সন্তানের অভাব। এই নেক সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন নিয়মিত ইস্তিগফার পাঠকারী বান্দা বান্দীকে। অনেক মা বোন আছেন, সন্তান হয় না, কত জায়গায় দৌড়াদৌড়ি করেন, বিভিন্ন বাবার দরবারে, হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে, বাড়ি ভরা, তেল ভরা, এরপরে তাবিজ কত কিছু আনেন। অথচ আল্লাহ তাআলা কুরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ তাআলা ওই নিঃসন্তানকে আল্লাহ তাআলা নেককার সন্তান দিবেন, বক্কার না, নেককার সন্তান। কয় নাম্বার করে বললাম পুরস্কার? 4 নাম্বার। আবার 1 নাম্বার, সমস্ত গুনাহ মাফ,
2 নাম্বার রহমতের বৃষ্টি বর্ষণ করেন, 3 নাম্বার ধন সম্পদ দান করেন, 4 নাম্বার নেককার সন্তান দান করেন। ওয়াজআল লাকুম জান্নাত, 5 নাম্বার পুরস্কার ইস্তিগফার পাঠকারী বান্দা এবং বান্দীকে দান করবেন। ওয়াজআল লাকুম জান্নাত, ওয়া ইস্তিগফার পাঠকারী বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হরেক রকম বাগ বাগিচা দান করবেন। কৃষক যদি হয়ে থাকে তার কৃষি ক্ষেতগুলোকে আল্লাহ তাআলা বাগানের দ্বারা রূপান্তর করবেন। ব্যবসায়ী হইলে তার ব্যবসাটাকে বাগানে রূপান্তরিত করবেন। চাকরিজীবী হলে চাকরিটাকে আল্লাহ তাআলা ব্যবসা এই বাগানের দ্বারা রূপান্তরিত করবেন। এই একটা ব্যাখ্যা। যে যে পেশায় আছে ওই পেশায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মতন শান্তি আল্লাহ তাআলা দান করবেন। 5 নম্বরে কাকে দিবেন? যারা চুপচাপ বসে থাকবে তাদেরকে, না ইস্তিগফার পাঠকারীকে? ইস্তিগফার পাঠকারীকে। ওয়াজআল লাকুম আনহারা, 6 নাম্বার পুরস্কার। এই যে খাল বিল নদী নালা আমাদের আশেপাশে আছে, বলেন তো এই খাল বিল নদী নালাগুলা কি জিন্দা না মরা? সবগুলা মরা, পানি নাই। যখন পানি থাকার দরকার নদী নালাতে তখন পানি থাকে না, আর যখন পানি না থাকার দরকার তখন নদী নালার মধ্যে পানি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নহর আশপাশ যে আপনার নদী নালা খাল বিল গুলো আছে এইগুলোকে আল্লাহ তাআলা জারি করে দিবেন, যাতে করে আমরা ফসল ফলাইতে এই নদী থেকে সাহায্য নিতে পারি, সহযোগিতা নিতে পারি। ফসল ফলানোটা যেন আমাদের জন্য সহজ হয়। তো কয়টা পুরস্কারের কথা বললাম? আমল কয়টা বললাম? একটা। সেই আমলটা হলো নিয়মিত কি করতে হবে? ইস্তিগফার। শব্দগুলো কি বলেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে মাফ চাই এবং আল্লাহর রহমতের দিকে ফিরে আসি। এটা হচ্ছে অর্থ। আমি মাফ চাই কার কাছে? আল্লাহর কাছে। কার রহমতের আশা করি? আল্লাহর রহমত। এই দুইটা শব্দ যদি আমরা পড়ি আল্লাহ তাআলা আমাদেরকে 6টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার সমস্ত গুনাহ মাফ করবেন, 2 নাম্বার রহমতের বৃষ্টি দিবেন, 3 নাম্বার ধন সম্পদ দিবেন, 4 নাম্বার নেক সন্তান দিবেন, 5 নাম্বার জান্নাত দান করবেন, আর 6 নাম্বার খাল বিল নদী নালাগুলো আল্লাহ তাআলা পানি দ্বারা ভরে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ছোট্ট অনেক গুরুত্বপূর্ণ আমলটুকু করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।